পাহাড়ের ডাকে আমরা আবারও সেকেন্ড টাইমের জন্য কুইন অফ হিল দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিয়েছি। টাইম হচ্ছে 1:18 আর আমরা সবেমাত্র ফারাক্কা ব্রিজে এন্টার করছি। এর আগের বার যখন আমি এসেছিলাম তখন সত্যি বলতে গেলে আমি জানতাম না যে ফারাক্কা ব্রিজের কটা গেট রয়েছে। তো তোমাদের মতনই একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছিল যে 108খানা গেট রয়েছে। মালদার এবারে আম গাছগুলোকে দেখো, তো ছোট ছোট গাছ কিন্তু পুরো ঝাঁকড়া, আর আম তো পুরো একদম মাটি পর্যন্ত লুটিয়ে পড়ছে ভাই। ওরে বাপরে বাপ, কিষানগঞ্জ তো ঢুকে গেছি। তবে কিষানগঞ্জে ঢোকার পরেই এরকম একটা গাড়ি টাড়ি কিছু একটা খারাপ হয়েছে। উপরে 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 টাইম হচ্ছে 11:27 আর আমরা শিলিগুড়ি কিন্তু এন্টার করে গেছি। তো টাইম হচ্ছে এখন 12:20। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলে যে আমরা কালিয়াচক থেকে একটু আগে এসে একটা দোকানে দাঁড়িয়েছিলাম। এখানে দাঁড়িয়ে জাস্ট একটু চাটা খেয়েছি আমরা। তো যারা এখনো পর্যন্ত এই সিরিজের প্রথম পার্টটা দেখোনি তাদেরকে রিকোয়েস্ট করবো যে প্রতিটা পার্ট তোমরা দেখে দেখে আসো, তবে তোমরা প্রতিটা পার্টের সাথে প্রতিটা পার্টকে কিন্তু রিলেট করতে পারবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে ভিডিওগুলো শেয়ার করো। তো আমরা এখানে প্রায় 10-15 মিনিট কিন্তু টাইম কাটিয়েছি। তো বাইরে প্রচণ্ড রোদ রয়েছে দেখতেই পাচ্ছ, আর বেশি টাইম নষ্ট করবো না। তো আস্তে আস্তে বেরোনো যাক। ওয়েলকাম টু কালিয়াচক। তো কালিয়াচকে এবারে জাম পেলাম না, এটা তো ইউনিক ব্যাপার ভাই। কালিয়াচকের আগে আমি যতবারই এসেছি জাম ঠিক পেয়েছি, ওই ঝামেলার জন্য মনে হয় গাড়ি সেরকম নেই, ফাঁকা হয়ে গেছে পুরো। যাই হোক, একদিকে আমাদের ভালোই হলো, কালিয়াচকের জামটা খেতে হলো না। আর এইদিকে দেখো টোটো করে ভর্তি করে সব আঁক যাচ্ছে, আঁক। ঝামেলাটার কারণে এখানকার পুরো ইন্টারনেট পরিষেবা বন্ধ, মানে কোনো ইন্টারনেটের কাজই হচ্ছে না। আমি একটু আগে দাঁড়িয়েছিলাম একটু ম্যাপটাকে ঠিকঠাক করবো বলে, তো দেখছি ঘুরেই চলেছে। তারপরে ওখানে একটা লোক বলছে যে এই ঝামেলাটার জন্য পুরো ইন্টারনেট সব বন্ধ আছে। গুয়াহাটি সোজা, শিলিগুড়ি সোজা, ডালখোলাও সোজা, আর দেখতে দেখতে চলে এসেছি আমরা ফারাক্কা ব্রিজ। তো টাইম হচ্ছে 1:18 আর আমরা সবেমাত্র ফারাক্কা ব্রিজে এন্টার করছি। তো এর আগের বার যখন আমি এসেছিলাম তখন সত্যি বলতে গেলে আমি জানতাম না যে ফারাক্কা ব্রিজের কটা গেট রয়েছে। তো তোমাদের মতনই একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছিল যে 108খানা গেট রয়েছে। যে বলেছিলে সে যদি আমার এই ভিডিওটা দেখো তো ছোট্ট করে একটু কমেন্ট করতে পারো আমাকে, তাহলে আমি আরও বেশি খুশি হব যে তুমি আমার ভিডিও এত দিন ধরে দেখছো আর কি। তো ফারাক্কা ব্রিজে বরাবরের মতন জাম তো রয়েছে, আর আমাদের ঠিক ডান দিক দিয়ে আরও একটা ব্রিজ মানে তৈরি হচ্ছে ফারাক্কা ব্রিজের একদম পাশ দিয়ে। তো ফারাক্কা ব্রিজের রাস্তা আগেও খারাপ ছিল, এখনও খারাপ, কিছু বলার নেই ভাই। রাস্তাটা কমসে কম ভালো করা দরকার। আর নিচে নদীর জলটা জাস্ট গ্রিন টাইপের, সবুজ হয়ে আছে জল। ওই ঝামেলাটা যদি আমরা না ফাঁসতাম তাহলে আমরা ফারাক্কা ব্যারেজে অনেক আগে পৌঁছে যেতাম। এদিকে ব্রিজটা পুরোটাই প্রায় তৈরি হয়ে গেছে। এর আগেরবার যখন আমি এসেছিলাম তখন সামান্যই তৈরি হয়েছিল। তো টাইম হচ্ছে এখন 1:37 আর আমরা কালিয়াচক পৌঁছে গেছি। আর কালিয়াচকের জাম তো আমাদের খেতেই হবে, সেটা নিয়ে কথা না। আরে বাবা, ধুলো ওড়াচ্ছে দেখো জেসিবিটা। তো দুপুর তো অনেক হয়ে গেছে, সেই কারণে মোটামুটি দুপুরের খাবারটা সেরে নিতে হবে। তো একটা হোটেল থেকে দাঁড়িয়ে যাব, খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে তারপরে বেরোনো যাবে। কালিয়াচক তো পুরো ফাঁকা ভাই, মানে কালিয়াচকে আমি যতবারই এসেছি এত জাম থাকে এই রাস্তাটায় যে বলার কথা নয়। এখন দুপুরের টাইম বলে মনে হচ্ছে যে ফাঁকা ফাঁকাই রয়েছে। ও বাবা, ফাঁকা কি বলি, সামনে জাম লেগে গেছে ভাই। সামনে জাম লেগে গেছে, আমরা জাস্ট আস্তে আস্তে বেরোই। সিগন্যাল তো খোলাই আছে, তাও বাসগুলো শুধু শুধু দাঁড়িয়ে আছে। A few moments later. তো টাইম হচ্ছে এখন 2:02 আর আমরা একটা বিরিয়ানি দোকান থেকে খাবো বলে এসেছি। তো বিরিয়ানি আমাদের সামনে চলে এসেছে। টেস্ট করে বলো কেমন হয়েছে, টেস্ট করো। হ্যাঁ, তো চলো আমরা এখানে বিরিয়ানি খেয়ে নিয়ে তারপরে বাকি জার্নি করবো। মানে কথা বলার মতন ইচ্ছা নেই, এত গরম। তো
টাইম হচ্ছে 2:40 আর আমরা বিরিয়ানি টিরিয়ানি খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। চলো, এখনও 250 কিলোমিটার ডিস্টেন্স কিন্তু আমাদের কভার করতে হবে, মানে শিলিগুড়ির ডিস্টেন্স এখনও 250 কিলোমিটার বাকি আছে। চলো আসো আসো আসো। তো তোমরা অনেকেই বলবে যে এত গরমের মধ্যে বিরিয়ানিটা খাওয়া ঠিক হয়নি, তবে বিরিয়ানি লাভারদের কাছে গরম হোক বা শীত, বিরিয়ানি খাওয়াটা হচ্ছে মেন কথা। তো এখানে যে কজন ছিল সকলেই কিন্তু বিরিয়ানি লাভার। সত্যি কথা বলতে গেলে বিরিয়ানির টেস্টটা জাস্ট অসাধারণ ছিল, অসাধারণ। কাজু কিশমিশ দিয়ে বিরিয়ানি আমি এই লাইফের ফার্স্ট টাইম খেলাম। তো তোমরা যারাই এই সব রুটে আসবে, তো মালদা থেকে ঠিক 20-22 কিলোমিটার দূরে রয়েছি আমরা। তো যে কোনো বিরিয়ানি দোকান থেকে বিরিয়ানি একবার ট্রাই করতে পারো, তোমাদের বেশ ভালো লাগবে। তো মালদার এবারে আম গাছগুলোকে দেখো, পুরো মাঠকে মাঠ শুধু আম গাছের বাগান হয়ে রয়েছে। দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে। দেখো কত সুন্দর সুন্দর ছোটো ছোটো গাছ, কিন্তু পুরো ঝাঁকড়া, আর আম তো পুরো একদম মাটি পর্যন্ত লুটিয়ে পড়ছে ভাই। আমরা রয়েছি এখন মালদা বাইপাসে, আর এদিকে ঠিক বাম দিকে মালদা সিটিটা রয়েছে। এই সমস্ত বাইপাসগুলো হয়ে গিয়ে সত্যি কথা বলতে গেলে নর্থ বেঙ্গল যাওয়া আরও অনেক অনেক সুবিধা করে দিয়েছে। এর আগে যখন এই সমস্ত বাইপাসগুলো ছিল না, তো এই সমস্ত সিটির জাম কিন্তু খেয়ে খেয়ে যেতে হতো। মালদার তো আম গাছ তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কত আম গাছ দেখবে, রাস্তার ধার দিয়ে আমের জাস্ট ছড়াছড়ি। তো এখনও পর্যন্ত আমাদের ডিস্টেন্স 235 কিলোমিটার বাকি রয়েছে, যেতে টাইম লাগবে 5 ঘন্টা 4 মিনিট। খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু ঝিমুনি ঝিমুনি ভাব সবারই মধ্যে রয়েছে। তো সেরকম একটা বেশি স্পিডে আমরা যাচ্ছি না, মোটামুটি ওই 60-65-র মধ্যেই রাখছি গাড়িকে। যেতে এখন প্রচণ্ড গরম রয়েছে আর খাওয়া দাওয়া সবেমাত্র করেছি, তো শরীরটা একটু অন্যরকম লাগছে আর কি। টাইম হচ্ছে এখন 3:30 আর আমরা আমাদের বাড়ি থেকে 400 কিলোমিটার কমপ্লিট করে ফেলেছি। আর এখনও পর্যন্ত শিলিগুড়ি ডিস্টেন্স বাকি আছে মাত্র 214 কিলোমিটার। 200 নিচে ভাই শিলিগুড়ি নামতেই চাইছে না। একটু আগে আমরা দাঁড়িয়ে একটা পেট্রোল পাম্প থেকে ঠান্ডা জল টল ভরে নিয়েছি, তো ঠান্ডা জলটা খেতে জাস্ট রিফ্রেশ ফিল হচ্ছে এখন। রোড কন্ডিশন কিন্তু এখনও পর্যন্ত অসম্ভব সুন্দর, কোনো খারাপ রাস্তা নেই বললেই চলে। তো একটু আগে পর্যন্ত আমরা 90-95-এ টেনে টেনে এসেছি, ঠিক আছে। তো অনেক কষ্টের পর কিন্তু আমরা 200 কিলোমিটারের নিচে শিলিগুড়িকে নামাতে পেরেছি, মানে 199 কিলোমিটার বাকি আছে, যেতে টাইম লাগবে দেখা যাচ্ছে 4 ঘন্টা 23 মিনিট। তো 4টে তো বেজেই গেছে, মানে 8টা 8:30 বাজবে অ্যাজ এ গুগল ম্যাপ। টানা তো আমরা যেতে পারবো না, এর থেকেও হয়তো লেট হবে, 10টা 11টা তো বাজবে, এটুকু আমি ধরে রেখেছি। তো অনেকক্ষণ পর আমরা একটা ফাঁকা রাস্তা পেয়েছি, মোটামুটি ফাঁকা রয়েছে। তো একটু আগে পর্যন্ত হাইওয়ের মধ্যে প্রচণ্ড জাম ছিল, আর টোটো অটোগুলো এমন সামনে চলে আসছে। তো এই বিকেলের সময়টা তোমরা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। ইটাহার 3 কিলোমিটার, পাহাড়ের ডাকে আমরা আবারও সেকেন্ড টাইমের জন্য কুইন অফ হিল দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর এখন এনার্জি লেভেল কিন্তু অনেকটাই হাই। একটু আগে পর্যন্ত বেশ ঝিমুনি ঝিমুনি ভাব লাগছিল, তবে এখন বেশ একটা ফাটিয়ে রাইড করা হচ্ছে, মানে রাস্তার জাস্ট মজা নিচ্ছি আমরা সবাই। একদম রিল্যাক্সে গাড়ি চালাচ্ছে, একটা ভালো স্পিড মেনটেন করছি, কারণ অনেক কিলোমিটার কিন্তু বাকি রয়েছে। জানি না কখন আমরা শিলিগুড়িতে গিয়ে পৌঁছতে পারবো। তো যাই পারে হোক, আমরা একটু টেনে রাখছি এখন, কারণ সন্ধে হয়ে গেলে আর কিন্তু এই স্পিডটা মেনটেন করতে পারবো না। আমরা চলে এসেছি আমরা এখন রামডাঙ্গা, আর রামডাঙ্গা থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে 174 কিলোমিটার, যেতে টাইম লাগবে 3 ঘন্টা 55 মিনিট। তবে তার আগে রাস্তার জাস্ট ভিউটা দেখো, দু সাইড দিয়ে আকাশবাণী গাছ রয়েছে, আর মধ্যিখান দিয়ে এরকম সুন্দর রাস্তা তো রয়েইছে। তো যেই থেকে আমরা কোনা এক্সপ্রেসওয়ে ধরেছি, সেই থেকে এতটুকুর জন্য কিন্তু খারাপ রাস্তা পাইনি আমরা। এটা একটা খুব ভালো জিনিস লাগলো। আর 174 কিলোমিটারের মধ্যে কী রাস্তা রয়েছে না রয়েছে সেটা আমার ঠিক জানা নেই, তো আশা করছি বেশিরভাগটাই কিন্তু এরকম ভালো রাস্তাই থাকবে। লুক অ্যাট দ্য ভিউ ম্যান, রায়গঞ্জ বাইপাসটাকে জাস্ট একবার দেখো। আর এই যে টাইমটা রয়েছে এখন গাড়ি চালাতে এতটা মজা লাগছে না, না গরম লাগছে না ঠান্ডা লাগছে, একদম মিন্ট কন্ডিশন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে এই সুন্দর রাস্তা, জাস্ট কিছু বলার নেই আর। তো একটু আগে পর্যন্ত আমরা প্রচণ্ড স্পিডে রাস্তা কভার করেছি। ও হো পাহাড়ি কার্ভের মতন ঘুরে 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 রাস্তাটা বেরিয়েছে।
তো যে কটাই আমরা বাইপাস পেয়েছি এরকম কিন্তু কার প্রতিটা বাইপাসেই ছিল। আর এদিকে সবুজ ধান ক্ষেত। 2023-এ যখন আমি দার্জিলিং রাইড করি, আমি আর রাহুল ছিলাম একই বাইকে। তো ওইটাই ছিল আমার লাইফের ফার্স্ট টাইম পাহাড়ে ওঠা। আর ওই যে এক্সপিরিয়েন্স, সেটা সারা জীবনেও ভোলার নয়। সত্যি কথা বলতে গেলে ওই সমস্ত রাস্তায় যখন আমি আবারও যাব না, তো আগের কথা কিন্তু আবারও মনে পড়বে। আর এখন সত্যি কথা বলতে গেলে রাহুলকে আমি খুবই মিস করছি। অ্যাকচুয়ালি রাহুল আগের দিনকে দেখা করতে এসেছিলো আমার সাথে। তো ওর যাওয়ার তো ইচ্ছা ছিল, কিন্তু ওর কাজের ছুটি পাচ্ছে না বলে বেচারা আসতে পারলো না। তো যাই হোক, নেক্সট টাইম রাহুলকে নিয়ে আমি আরও একবার দার্জিলিংয়ে আসবো, মানে এটা আমার ইচ্ছে আছে আর কি। তো যেহেতু দুজন মিলে প্রথমবার আমরা এসেছিলাম না, সে এসে দুজনে একদম নতুন, সে যা আনন্দ করেছিলাম আমরা দার্জিলিংয়ে, সেটা কখনোই ভুলবার নয়। আর এবারেও আমরা ওই রকমই আনন্দ করতে চলেছি। ড্রিম ট্রাভেল রাইডার্সের একটা ছোট্ট গ্রুপ নিয়ে চলে এসেছি আমরা আজকে ডেটে 6 নম্বর টোল প্লাজা। তো এই টোল প্লাজাটার নাম কি? আরে বাবা, কোনো নামই তো লেখা নেই। তো টাইম হচ্ছে এখন 5টা 21, আর আমরা বোতলবাড়ির যে রাস্তাটা, ওই রাস্তার ঠিক মুখে চলে এসেছি। তো এই ঠিক ডান দিক দিয়ে চলে যাচ্ছে বোতলবাড়ির রাস্তা, আর আমরা সোজা চলে যাব মানে কিষানগঞ্জের দিকে। কিষানগঞ্জ হয়ে আমরা বেরোবো শিলিগুড়ির দিকে। আর সূর্যের কালারটা দেখো এখন পুরো ঠিক কমলা লেবুর মতন হয়ে আছে। তো বোতলবাড়ির রাস্তা দিয়ে গেলে 143 কিলোমিটার শিলিগুড়ি পর্যন্ত, আর কিষানগঞ্জ দিয়ে হয়ে গেলে 161 কিলোমিটার, মানে ওই প্রায় ধরো 17-18 কিলোমিটার মতন কম বেশি রয়েছে আর কি। তো আমার তো মনে হয় না যে 17-18 কিলোমিটারের জন্য ওই রাস্তাটা নেওয়া সেফ হবে, কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর ওই রাস্তাটা একদমই সেফ নয়। আর রাস্তার কন্ডিশনও খুব একটা ভালো তাও বলবো না, সরু রাস্তা, একই রাস্তায় গাড়ি যাচ্ছে আসছে। তো এইখানে হাইওয়েতে যে স্পিড মেনটেন করে আমরা যেতে পারবো, ওই রোডে কিন্তু সেটা করা একদমই সম্ভব নয়। তো সেই কারণে আমি প্রতিবারই কিষানগঞ্জ হয়েই যাই। যদিও কিষানগঞ্জের রাস্তা আগেরবারে খুবই খারাপ ছিল, জানি না এখন কি হয়েছে। তো যা হবে তোমার সাথে শেয়ার করব। যদি কিষানগঞ্জের রাস্তা ভালো করে দেয় তাহলে তো এর থেকে বেটার জিনিস আর কিছু হতেই পারে না। 3টে কাটা ছিল, আমার তেল ভরেছিলাম, 800 টাকা তেল গিয়েছে। আর এখন 473 কিলোমিটার গাড়ি চলেছে, 3টে কাটাই রয়েছে। 60-এর মাইলেজ কিন্তু আমি পাচ্ছি। তো সেইটা কিন্তু মানে রাফ গাড়ি চালিয়েও যে 60 পাচ্ছি, এটা অনেক বড় ব্যাপার। কারণ গাড়ি আমাদের 90-95, কখনো তো 100-তেও ঠেকে গেছে। সূর্যিমামা ডুবো অবস্থা। আর খুব বেশি হলে আধা ঘন্টার মতনই হয়তো টাইম পাবো আমরা। তার মধ্যে যদি কিষানগঞ্জটা পার করতে পারতাম তো খুবই ভালো হতো, তবে কিষানগঞ্জে ঢুকতে পারবো বলে মনে হচ্ছে না। আর এই টাইমটাই এই রাস্তায় গাড়ি চালাতে যে ফিলিংসটা আমার মধ্যে হচ্ছে, আমি কিছু বলবো না, তোমরা জাস্ট একটু মন থেকে ওই জিনিসটা ফিল করো একবার। আশা করছি তোমাদেরও মনে হচ্ছে যে তোমরা বাইকটাকে চালাচ্ছ আর এই সুন্দর একটা সিনিক বিউটিকে এনজয় করতে করতে যাচ্ছ। সিরিয়াসলি কোনো টানাটানির কোনো ব্যাপার নেই। 60 থেকে 70-এর মধ্যে গাড়ি রয়েছে আমাদের, একদম আরামসে যাচ্ছি। এই লাইটগুলো সবে মাত্র জ্বললো, তো অসম্ভব সুন্দর লাগছে ভাই। মন থেকে বলছি, একটা আলাদাই ফিলিংস আসছে। তো গন্তব্যে পৌঁছানো কিন্তু আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে যে সমস্ত রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, সেই সমস্ত রাস্তাকে ভালোভাবে এনজয় করতে করতে যাব। তো গন্তব্যে পৌঁছালে তো সব কিছু শেষ হয়ে গেল, সেটা আলাদা ব্যাপার। কিন্তু রাস্তার মজা না নিতে পারলে বাইক নিয়ে রাইড করে কোনো মজা নেই। আগে রাস্তার মজা নিতে শিখতে হবে। তো টাইম হচ্ছে এখন 5টা 49, আর আমরা ডালখোলার কাছাকাছি চলে এসেছি। আরও একটা জায়গায় দাঁড়ালাম, ভাবিতে কোথায় যাচ্ছে দেখো। কোথায় বাবিদা রাস্তার ওপরে যাচ্ছে কি কিনতে। যাই হোক, এখানে দাদা রয়েছে, দাদার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এখনো পর্যন্ত কিরকম এক্সপিরিয়েন্স বলো তোমার? দারুণ মজা হচ্ছে না? অনেক। সব থেকে বেশ করে এই যে টাইমটা রয়েছে, এই টাইমটা বাইকে দারুণ মজা লাগে। পুরোটা যা গরমের জন্য কষ্ট হয়েছে। আর তোমার বলো এক্সপিরিয়েন্স কীরকম? এক্সপিরিয়েন্স খুব ভালো। আর জিল কিরকম এক্সপিরিয়েন্স কীরকম? দারুণ দারুণ। রাস্তাও যেরকম, রাস্তা হচ্ছে আমাদের মেম্বারগুলো মানে এবারে একদম সলিড মেম্বার আছে, কোনো সমস্যা হয় না। আমাদের টাইমের মধ্যে, তো এইটুকু টাইমের মধ্যে সব নিজের মতন হয়ে গেছে। বন্ধু বান্ধব মানে দাদা ভাই যে যা বলতে পারো, তো একদম মিলেমিশে একাকার হয়ে যায়, একটা ফ্যামিলির মতনই বলতে পারো। তো এটা ছিল ড্রিম ট্রাভেল রাইডার্সের সেকেন্ড গ্রুপ, যেটাকে নিয়ে আমরা নর্থ বেঙ্গলে এনজয় করতে চলেছি। আজকে তো সবে প্রথম দিন, আজকে সবে শুরু, এখনো খেলা অনেক বাকি আছে। তো যখন পাহাড়ে ওঠা হবে তো খেলা আসল শুরু হবে। তো যাই হোক, তো চলে গেলে 5-10 মিনিট আমরা রেস্ট নেবো, তারপর আবার জার্নিটা কন্টিনিউ করবো। 6টা 2 আর আমরা এখান থেকে বেরোচ্ছি এবারে। তো এখানে প্রায় 15-20 মিনিটের একটা রেস্ট হয়ে গেছে।
তো যাই হোক, হ্যাঁ রেস্ট দেওয়া দরকার বাইকটাকে বিশেষ করে, কারণ প্রচণ্ড গরম হয়ে যাচ্ছে গাড়ি, আর গাড়ি চলছেও ওই রকম, গাড়িকে দোষ দিয়ে লাভ নেই। তো আমাদের তো ছোট গাড়ি হিট হবেই, এছাড়া বড় বড় গাড়ি যেসব রয়েছে সেগুলো পর্যন্ত হিট হয়ে যাচ্ছে। তো আমাদের ছোটো ভাইয়ের কী অবস্থা হচ্ছে বুঝতে পারছো আশা করি। সন্ধ্যের টাইম, আস্তে আস্তেই যাবো আমরা এখান থেকে, আর 140 কিলোমিটার মতন ডিস্টেন্স বাকি দেখাচ্ছে। সবথেকে বড় একটা চাপ হয়ে যাচ্ছে যে আমাদের গিয়ে হোটেল খুঁজতে হবে আজকে। যদি শিলিগুড়িতে হোটেলটা বুক করা থাকতো কোনো রকম চাপই ছিল না, আরামসে আমরা গিয়ে হোটেলে ঢুকে পড়তে পারতাম। ডালখোলা বাইপাসের উপরে, আর বাইপাসের জাস্ট আলোগুলো জ্বলে গেছে। তো রাত্রিবেলা এই সমস্ত বাইপাসগুলোকে ক্রস করার মজাটাই কিন্তু আলাদা, এটুকু আমি মানবো। যতই দিনের বেলায় আমরা গাড়ি চালাই না কেন, রাত্রিবেলা এই সমস্ত বাইপাসে যখন আলো জ্বলে ওঠে, তার মধ্যিখানে যখন আমরা যাই না, এর ফিলিংসই একটা আলাদা। তো রাস্তার ধার দিয়ে এরকম ইন্ডিয়ার ফ্ল্যাগের মতন জাস্ট আলো দিয়ে রেখেছে, তো দারুণ লাগছে কিন্তু। দেখো পুরো সব পোস্টগুলোকে এরকম ইন্ডিয়ার ফ্ল্যাগ করে দিয়েছে পুরো লাইট লাগিয়ে লাগিয়ে। টাইম হয়েছে 6:19, আর পুরোপুরি কিন্তু অন্ধকার হয়ে গেছে। আমি ফগ লাইটটা জাস্ট জ্বালিয়ে নিই, কারণ রাস্তার মধ্যে গাড্ডা থাকলে দেখাই যাবে না। আমাদের গাড়ির আলো এমনিতেই কম, যারা হন্ডা সাইন এসপি চালাও তারা তো আমার সাথে এগ্রি হবেই হবে। তো কিষানগঞ্জ হচ্ছে 28 কিলোমিটার ডান দিকে, ওকে। শিলিগুড়িও ডান দিকে 127 কিলোমিটার। তো এখান থেকে আমরা ডান দিকে নেব, আর পূর্ণিয়া হচ্ছে বাম দিকে 42 কিলোমিটার। এই রাস্তাটা ডান দিকে নেওয়ার পরেই কিন্তু রাস্তা খারাপ হওয়া শুরু হবে। দেখা যাক এবারে রাস্তা সারিয়েছে নাকি সেই একই রয়েছে। ওরে বাবা, এখানে কি জাম রে বাবা। তো NH-12কে আমরা ছেড়ে দিয়ে এখন NH-27-এ এই ঢুকে পড়লাম। ওকে ওকে, গাড়িটা কত বড়, বাঁকাছে এদের সমস্যা। চলো বেরিয়ে যাই। এই রাস্তাটা যদি ভালো করে দেয় না, তাহলে কোনো চাপই নেই, আমরা আরামসে শিলিগুড়ি ঢুকে যাবো 8-9টার মধ্যেই। একটা রাস্তাই ঠিক হয়েছে, মানে আমরা এখন উল্টো লেনে রয়েছি, আর আমাদের ঠিক বাম দিকের লেন যেদিকে যাওয়ার রাস্তা, ওইদিকে যাওয়ার রাস্তা কিন্তু এখনও পর্যন্ত ঠিক হয়নি। তো একই রাস্তা দিয়ে আমরা অনেকক্ষণ প্রায় যাচ্ছি এইভাবেই। তো একটা জিনিস ভালো যে এই রাস্তায় যখন আমরা যেতাম তখন 8-9টা বেজে যেত, আর এখন সবে টাইম হচ্ছে 6:26। ওরে বাবা, এইদিকে রাস্তাও ঠিক করেনি, এইদিকে কিন্তু গাড্ডাগুড্ডি রয়েছে ভাই। ওইদিকে রাস্তাটা বেশ চকচক করছে, নতুন রাস্তা করেছে, এদিকে রাস্তাটা খারাপই রেখে দিয়েছে। তো এই রাস্তাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সূর্যাপুর টোল প্লাজা এই রাস্তা, তার মধ্যে আবার টোল প্লাজা করে রেখেছে। আরে বাবা, টোল প্লাজার পরের রাস্তা তো বেশ ভালোই রয়েছে। তো সূর্যাপুরের পরে তো মোটামুটি ভালো দেখতে পাচ্ছি, আগে দেখা যাক কি থাকে রাস্তায়। ও বাবা, এ তো আরো খারাপ। এতক্ষণ ওই চকচকে রাস্তায় গাড়ি চালানোর পর শেষের দিকে যদি এরকম রাস্তা পড়ে, তাহলে আর কিছু বলার নেই। রাস্তার কন্ডিশন হচ্ছে কিষানগঞ্জের আগে পর্যন্ত কোথাও কোথাও খুব খারাপ রাস্তা, আবার কোথাও কোথাও নতুন একদম রাস্তা করেছে। তো যেটা বেশি রিস্কের বলে মনে হচ্ছে, কারণ হচ্ছে যে ভালো রাস্তায় একটু স্পিড তুললেই সামনে দিকে খারাপ রাস্তা পড়ে যায়, তখন তো কিচ্ছু করার নেই, ব্রেক মারলেই চাকা স্কিড করবে। আর পুরো পাথর রাস্তায় বিছিয়ে রয়েছে, গুঁড়ো পাথর। কীভাবে আমরা শিলিগুড়ি পৌঁছাবো কে জানে, এখনও পর্যন্ত প্রায় 130 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। ওয়েলকাম টু বিহার। তো এই সবেমাত্র আমরা বিহারে এন্টার করলাম, আর রাস্তার কন্ডিশন বিভৎস খারাপ ভাই, মোটামুটি কাঁচ ফাঁচ যন্ত্রণা করছে আমার। তো এতক্ষণ রাস্তা খারাপ ছিল, আর এবারে জামও পড়েছে, আর জাম পড়েছে বিভৎস জাম, মানে এগোচ্ছেই না গাড়ি। ওরে বাপরে বাপ, কিষানগঞ্জ তো ঢুকে গেছি, তবে কিষানগঞ্জে ঢোকার পরেই এরকম একটা গাড়ি টাড়ি কিছু একটা খারাপ হয়েছে। উপরে উপরে উপরে, ওরে বাবা, বাসটাকে দেখেছো সব শুয়ে শুয়ে যাচ্ছে, আর আমরা এখানে জামেতে পা যন্ত্রণা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আধা ঘন্টা হয়ে গেল জাম ছিল, আমরা এখনো পর্যন্ত বেরোতে পারিনি। কিসের জাম এখনো পর্যন্ত কেউ বলতে পারছে না, শুধু গাড়ি এদিক ওদিক ঢুকেছে, তার জন্য এত লম্বা জাম। তো আমাদের এই যে বাম সাইডে দেখতে পাচ্ছ কিষানগঞ্জ স্টেশন দেখা যাচ্ছে, আর আমরা ওভারব্রিজে রয়েছি কিষানগঞ্জের। তো ওভারব্রিজে পুরোটাই জাম, পুরো লম্বা দৌড় গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর আমরা তো একটু আস্তে আস্তে যেতে পারছি। এখন একটু আগে পর্যন্ত জাস্ট দাঁড়িয়েই ছিলাম, পুরো ঘেমে চান করে গেছি, সন্ধ্যের টাইমেও ঘেমে গেছি। তো টাইম হচ্ছে এখন 8:44, আর আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আগে শিলিগুড়িতে হোটেল বুক করছিলাম।
তো অনেক কষ্টের পর একটা হোটেল বুক হয়েছে, তাও 86 কিলোমিটারের ডিস্টেন্স বাকি আছে। কারণ আমরা যেহেতু 12টা সাড়ে 12টা নাগাদ শিলিগুড়িতে ঢুকবো, তো অত রাত্রিবেলা কিন্তু হোটেল পাওয়াটা সম্ভব নয়, সেই কারণে আগে থেকে বুক করে দিলাম। তো প্রতিটা রাইডেই এই সমস্ত হোটেল নিয়ে কিন্তু ঝামেলা সব থেকে বেশি থাকে। কলকাতা থেকে শিলিগুড়ির জার্নি অ্যাডভেঞ্চারে ভরপুর এমনি বলে না ভাই, এখন জাস্ট রাত্রিবেলা অ্যাডভেঞ্চার হচ্ছে হোটেলে যাওয়ার জন্য, সিরিয়াসলি বলছি। সব হুকও টানছি। টাইম হচ্ছে এখন 9টা 16 আর আমরা ফাইনালি ইসলামপুর পৌঁছে গেছি। এই বাম দিকের রাস্তাটা চলে যাচ্ছে ইসলামপুর সিটির দিকে, আর আমরা সোজা চলে যাব শিলিগুড়ির দিকে। তো যতক্ষণ আমরা হোটেল খোঁজাতে টাইম কাটিয়েছি, সেই টাইমটা যদি আমরা বাইক চালাতাম তখন আমরা শিলিগুড়ি পৌঁছে যেতাম। শিলিগুড়ির দিকে যতই আমরা এগোচ্ছি কনকনে ঠান্ডা লাগছে ভাই, কনকনে ঠান্ডা। আমি দাঁড়িয়ে জ্যাকেট ট্যাকেটগুলো আবার পরে নিলাম। আমি ভেবেছিলাম যে ঠান্ডা অতটাও থাকবে না, এত গরম থেকে এসে এই ঠান্ডাটা লাগলে কিন্তু শরীর খারাপের চান্স অনেকটাই বেশি। টাইম হচ্ছে এখন 10টা 6 আর আমরা একটা দোকান দিয়ে জাস্ট খেতে বলেছি, নিয়ে নিয়েছি দেখো শিলিগুড়িতে ঢোকার আগেই চাও। তো এক চাও খাচ্ছি আপাতত। হোটেল এখনো পর্যন্ত 53 কিলোমিটার ডিস্টেন্স বাকি রয়েছে। চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক, তারপরে বাকি জার্নি করা যাবে। টাইম হচ্ছে 10টা 20, আমরা চাউটাও খাওয়া কমপ্লিট করে বেরোচ্ছি এবারে। তো আমরা যাচ্ছি এখন দুদিকে চায়ের বাগান, আশা করছি এদিকে একটু একটু দেখা যাচ্ছে, এই ম্যাপে দেখলে বুঝতে পারবে দুদিকে চায়ের বাগান রয়েছে আর মধ্যিখানে কিন্তু রাস্তা। তো অসম্ভব সুন্দর একটা সিনকে আমরা মিস করছি, কারণ রাত্রিবেলা আমরা এই জায়গাটাকে ক্রস করছি। এটা যদি দিনের বেলা ক্রস করতাম না, জাস্ট অসম্ভব সুন্দর লাগতো। তো চলো কোনো ব্যাপার না, আমরা ফেরার পথে এই সমস্ত জিনিসগুলো দেখতে দেখতে আসবো। আর যে থেকে আমরা শিলিগুড়ি রোড ধরেছি, একটা গাড়ি কিন্তু এইদিকে যাচ্ছে না, শুধুমাত্র আমাদেরই 5টা বাইক এইদিকে চলেছে। তো পুরো রাস্তা দেখো শুনশান, ওই দিক দিয়ে গাড়ি আসছে কিন্তু এই দিক দিয়ে গাড়ি কেউ যাচ্ছে না, শুধুমাত্র আমরাই যাচ্ছি। ওয়েলকাম টু শিলিগুড়ি। তো টাইম হচ্ছে 11টা 27 আর আমরা শিলিগুড়ি কিন্তু এন্টার করে গেছি। তো ফাইনালি 11টা 43-এর সময় আমরা আমাদের হোটেলের সামনে ঠিক চলে এসেছি। তো বাইকগুলো রাখার জায়গাটা দেখি আগে, বললো তো গ্যারেজ রয়েছে, তো ভিতরে আগে পার্ক করি বাইকগুলোকে। তো টাইম হচ্ছে এখন পাক্কা 12টা আর আমরা আমাদের হোটেলের রুমে চলে এসেছি। তো রুমটা তো একবার দেখিয়ে দিই। তো এরকম ঠিক রুম রয়েছে, আর এখানে পাখা আছে, এখানে এসি আছে, এখানে জিলবাবু শুয়ে পড়েছে অলরেডি। এরকম একটা বড় বেড রয়েছে, তো এখানে 3 জন আমরা আরামসে শুয়ে পড়তে পারবো। আর এখানে রয়েছে বাথরুম, তো এখানে বাথরুম রয়েছে, এখানে একটা আয়না টাইপের দেওয়া রয়েছে, আর এখানে গ্রিজারও রয়েছে। তো আজকের ভিডিওটা আমরা এখানে ইন করছি। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো।